16 বছরে হাত খারাপ করে দিল একবার ব্রেক কথা বোঝে না এখন শত শত যুবক আমার কাছে ফোন করে কয় হুজুর এইবার নিয়ত করেছি 16 বছর আগে ভোটার হচ্ছি আজ 22 বছর হচ্ছে ভোট দেওয়ার পারিনি হুজুর আপনি দোয়া করবেন এইবার ভোট দিয়ে এসে বিয়ে করবো মরদ আছে তারেকও বিয়ে দেবো নন্দীগ্রামের তারেকও 1,500 হুন্ডার মিছিল করে একদম বিয়ে লিল্লাহে তাকবীর মানে যুবকেরা খুশি এই ভোট মনে করেন খালি পড়বি ঝড়ের মতো অত ব্যালটই নাই বাংলাদেশও সেই খেল হবে এবার ডক্টর ইউনূসকে বলেছি যে আপনি ভোটের আগে যেগুলো হাত খারাপ আছিল দিনের ভোট রাতের দেশে ভোট গুনবের দা এক মার্কা ভোট বেশি পাচ্ছে আর একজনে ঘোষণা দিয়েছে এগুলো মুখ আর হাত বদলান লাগবে আর সরকার একটা সেদিন করতা পেপার দিয়েছে যে ইউনিয়ন ভোট আর এমপি ভোট একদিনে হওয়া লাগবে একই বাক্স দেওয়া লাগবে তাহলে কি হবে চেয়ারম্যান যিনি দাঁড়াচ্ছে যাতে ভোটের বাক্স কেউ চিন্তা করবেন না পারে সকলি সত্য কি ভাই একদিনে ভোট হওয়া লাগবে এমপি আর চেয়ারম্যান ভোট তোর সাহস কি দেখি তো ডুপ্লিকেট কিভাবে করিস কতক্ষণ খালি এমপি করলে পয়মাল দিয়ে ফেল দিবি এই কতক্ষণ কি বুদ্ধি বার করছে করতার পেপার দিতে পারে কি ভাই শুনিছেন আপনারা এই কথা কন না সেগুলা জাতি কয়া লাগবে আর বাংলাদেশ ওই ধান্দা করা যাবে না যে ভোটিংকে বিনে ভোটে সরকার হবে ওই ধান্দা ছাড় ভোট গুনে প্রকাশ্য ফিল্টে গুনতে হবে বাপরে টিউন অফিস ঘেরাও করা লাগে পুলিশ লাঠিলে তারা ধরে এই বাবা পিট করছে ভোটের নিয়ম কি যে গোনার পর যে যে প্রার্থীর পুলিং এজেন্ট আছে ওরকে 1 কপি করে সই করে দেওয়া লাগবে যে এই প্রার্থী এই মার্কাত এত ভোট পাচ্ছে ওগুলো দেওয়া টেওয়া কিছু নেই হুট করে শুনবেন শেষ ওই ধান্দা বাদ দাও এবার আমরা এইবার বাংলাদেশে এমন একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যে পৃথিবীর বিরল ইতিহাস আফগানিস্তানে বিজয় হয়েছে সিরিয়াতে বিজয় হয়েছে আপনার বোখারা সমরকন্দ কাশ্মীর পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে একটা যোগ্য সরকার কায়েম হয় মুদিক একা লেগে ফেলে দেবো মুদি সারা এশিয়া মহাদেশ মুদির কৌলে সারা বাংলা পৃথিবী ত্রাহি ত্রাহি এখন ভারতের হাসপাতালত রুগী নেই তরকারিলে বসে আছে খাওয়ার মানুষ নাই সেদিন বেনাপোল থেকে ট্রেন গেছে কলকাতা একজনও প্যাসেঞ্জার নাই দেরি করতাম তোকে ভিক্ষা করাবি আল্লাহ এবার আল্লাহ রসুল বলছেন গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস নাসাই শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জান মাল দিয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যেতাম